আসসালামু আলাইকুম। বিদ্যা কুকিং থেকে রান্না করে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি গ্যাসের চুলায় বাটার নান তৈরি করব, যেটাকে বলে গার্লি নান। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমে একটা স্টিম বল নিয়ে নিয়েছি। 1 কাপ লিকুইড দুধ ইউজ করব। হাফ কাপ টক দই নিয়ে নিয়েছি। রেস্টুরেন্টের মতন আমি তৈরি করতে চাচ্ছি। 2 টেবিল চামচ চিনি ইউজ করব। 2 টেবিল চামচ সাদা তেল ইউজ করব। স্বাদ মতন লবণ ইউজ করব। চা চামচের হাফ চামচ বেকিং সোডা ইউজ করব। চা চামচের হাফ চামচ বেকিং পাউডার ইউজ করব। বেকিং সোডাটা দিলে রুটিটা ফুলবে। বেকিং পাউডারটা ইউজ করলে রুটিটা সফট হবে, নরম হবে। চা চামচের হাফ চামচ ইস্ট ইউজ করব। কিছুটা পানি ইউজ করব। সুন্দর করে ফেটে নিতে হবে মিশ্রণটা। 2 কাপ ময়দা ইউজ করব। এক কাপ আটা ইউজ করব। চাটনিটাতে সুন্দর করে চেলে নেব। এখন ডোটা আমার মিশাইতে হবে। 5 মিনিটের জন্য আমি সুন্দর করে মাখাবো। খেয়ে নিব ডোটা। 5 মিনিটের মতন মাখিয়ে এখন আর হাতে লাগে না, সুন্দর করে ডোটা মাখিয়ে নিয়েছি। তেলটা উপরে মাখিয়ে রেখে দেব, ড্রাই না হয়। 25 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব। সাদা একটা ভিজা কাপড় দিয়ে আমি ঢেকে রেখে দেব। 25 মিনিট পরে আবার ডোটা আমি সুন্দর করে মাখিয়ে নিব। এখন আমি লুচিটা কেটে নেব। কেটে আমি 8টা রুটির ডো তৈরি করে নিয়েছি। এখন আমি বল বল করে কিছু একটা রেখে দিব। একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি। 1 ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব। 1 ঘন্টা রেস্টে রাখার পর এখন আমি লুচিটা বেলে নিব। একটু বলটা ছড়িয়ে দেব। হয়ে গিয়েছে। এখন একটু কালো জিরা ছড়িয়ে দিব। একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিব।
হালকা একটু বেলে নিব। পিছনের সাইডে একটু পানি লাগিয়ে দিব। পানি না দিলে তাওয়ার রুটিটা লেগে যাবে। এখন উপরের সাইডটা একটু পুড়িয়ে নিব। এখন আমি বাটারটা মাখিয়ে নেব নানের উপর। বাটার নান তৈরি হয়ে গিয়েছে, যেটাকে বলে গাড়ির নান। দেখেন কত সুন্দর লাগতেছে, অনেক সফট হয়েছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না।